কি ব্যাপার রেস না আজ মিষ্টি খাওয়াচ্ছিস? দিদির বিয়ে ঠিক হয়েছে, নাও মিষ্টি মুখ করো, খুব ভালো পাত্র। মা, তুমি তো আমাদের সব সময় বলো ভালো কাজ কখনো টাকার জন্য আটকায় না, তাই আমি তোমাকে বলছি দিদির বিয়ে টাকার জন্য আটকাবে না। এই তাহলে বর্দি ভাইয়ের বিয়েটা হচ্ছে তো? ছেলেকে তোমার বেশ পছন্দ হয়েছে, তাই আমি চাই না এই সম্বন্ধটা হাতছাড়া হোক। কিরে তুই এবার বল। দেখ, আমাদের পছন্দ হয়েছে মানে এই নয় তোরও পছন্দ হবে, তুই আমাদের খোলাখুলি বলতে পারিস। এই গভর্নমেন্ট সার্ভিস, একমাত্র ছেলে, তাহলে তো আর কোনো ঝুট ঝামেলাই নেই। এরকমই তো একটা সম্বন্ধ চেয়েছিলাম আমরা দিদির জন্য, তাই না মা? কিরে বর্দি ভাই বল বল কেমন লেগেছে? গোপাল মামা একা বসে আছে, যা গিয়ে কথা বল। যা। দিদি তুই দেখ, দেখে ভেবে আমাদেরকে বল, কোনো চাপ না, দেখ বল, তোর যেটা মনে হয় তুই বল। মা যা ঠিক করবে তাই হবে, আমি তাতেই রাজি। অমনি মায়ের দিকে ঠেলে দিচ্ছিস? আমি তো তোকেই জিজ্ঞেস করলাম, তুই বল না। বুঝেছি, চুপ করে আছিস মানে তোর পছন্দ হয়েছে তাই তো? তুই রাজি? তার মানে তুই রাজি তাই তো? মা, তোমার আর কোনো টেনশন নেই, দিদির বিয়ে হচ্ছে, ধরে নাও তোমার বড় মেয়ের বিয়ে হচ্ছে। গোপাল মামা, গোপাল মামা, দিদি বিয়ের জন্য রাজি, তুমি এবার যা কথা এগোনো রেগো। তোদের মা কি বলছে? আমি তো মায়ের হয়েই বলছি তোমাকে, তুমি ওনাদেরকে জিজ্ঞেস করো ওনারা কবে আসতে পারবেন আমাদের বাড়িতে। আরে বাবা, ওনারা তো মুখেই আছেন, মানে কালকে বললে কালকেই আসবে। এই তাহলে বলে দাও না ওদেরকে কালকে আসবে, শুভ কাজে দেরি কিসের? তুই থামবি? গোপাল মামা, তুমি ওনাদেরকে বলো কালকে আসতে। মামা মামা, মেজদি ভাই ছেলের বাড়ির লোকজনকে কালকে আসতে বলে দিয়েছে। তুমি তোমার হাতের পায়েসটা করো, ওরা তোমার হাতের পায়েসটা খেয়ে বিয়ের কথা পাকা করে দেবে। হ্যাঁ, আর মায়ের হাতে যে ব্যথা সেটা তো তুই ভুলে গেছিস, আমি জানতাম তুই ভুলে যাবি। কালকের ব্যাপার কালকে দেখা যাবে। আজকে যে পুজো হয়েছে মিষ্টি আছে তো, সেই মিষ্টিটা দিয়ে আমরা সবাইকে মিষ্টি মুখ করাবো। চল তাড়াতাড়ি। দিদি আর তুই কি বর্দি ভাই আয়। কি ব্যাপার রেস না আজ মিষ্টি খাওয়াচ্ছিস? দিদির বিয়ে ঠিক হয়েছে, নাও মিষ্টি মুখ করো, খুব ভালো পাত্র। কিরে আমাকে মিষ্টি দিবি না স্নেহা? হ্যাঁ দেবো তো। ও দিদি, ওনাকে একটু মিষ্টি মুখ করা তো। এই নাও মিষ্টি মুখ করো। স্নেহা কি হচ্ছে? দিদির বিয়ে ঠিক হয়ে গেছে। সাথী, ও সাথী, খুব আমার খুব আনন্দ হচ্ছে জানিস। মা চণ্ডী কৃপায় সব ভালো হবে দেখিস। আরে আমাদের অন্য মার মতো মানুষ, তার সঙ্গে খারাপ কিছু হতে পারে বল? কি ভালো খবর রে সাথী। দেখ তোর মা বিয়ে বিয়ে করে চিন্তায় মরছিল, হলো তো সব ঠিকঠাক। যখন যা হওয়ার তখন ঠিক হবেই। আসি রে, ভালো থাকিস মা। কি রে সাথী, মুখে কথা নেই কেন? একটু হাস, তো ভালো রে, সুখবর, তোর বিয়ে হচ্ছে। ও তো ওরকমই গো গোপালদা, শত সুখে দুঃখে ওর মুখ ফোটে না। আয় চল ভেতরে চল, আয় আয়। তুই তো আমাদের লক্ষ্মী মেয়ে।
কি হলো? এ বাবা, জামায় তরকারি পড়ে গেছে তো। ইস, আপনি এক কাজ করুন, বাইরে কলে গিয়ে জামাটা একটু ধুয়ে নিন, তাহলে আর দাগ পড়বে না। যান স্যার, যান। দিদির বিয়ে ঠিক হয়েছে, নাও মিষ্টি মুখ করো, খুব ভালো পাত্র। চলে যাচ্ছেন? বলছিলাম আমার আপনার সাথে কিছু কথা ছিল আলাদা করে। আমি তখন ওই তরকারির ঝোলটা ইচ্ছে করে ফেলেছিলাম। আপনি আমাকে প্লিজ ভুল বুঝবেন না। আমি খুব সাদাসিধে একজন মানুষ, জটিলতা এতটা বুঝি না, তাই আমার মন যা চাইছে আমি তাই করছি। আর আপনি বোঝেন কিনা আমি জানি না, আমার মনে আপনার জন্য ফিলিংস আছে। আমি এখানে আসি শুধুমাত্র আপনার জন্য, এই কথাটা বলার জন্য আমি এখানে আসি। কিন্তু আজ যখন আপনার বিয়ে ঠিক হওয়ার কথাটা শুনলাম, তখন আমি আপনি কি হাওয়ার সঙ্গে কথা বলছিলেন নাকি স্যার? আপনার খাবারটা ঢাকা দেওয়া আছে, যান গিয়ে খেয়ে নেবেন।